2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয় গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে, ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয় গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে, ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয় গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে, ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ।
রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ।
রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনে যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনে যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনে যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ।
রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনের যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ।
রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনে যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনে যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ। রাজ্যের মানুষ 2018-তে মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির হাত ধরে মুক্তির স্বাদ পেয়েছে। আর আজকে 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী এই পশ্চিম আসনে যিনি প্রার্থী হয়েছেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজির রেজাল্টের এক ইতিহাসের সাক্ষী হয়েছে। সত্যি আমরা ভেবেছিলাম যে নতুন ইতিহাস তৈরি হবে। ইতিহাসের উপর ইতিহাস কি হতে পারে, এটার নামই বিপ্লব দেব। মানুষ বিপ্লব কুমার দেবজিকে এত ভালোবাসে ত্রিপুরাবাসী, এবং দলমত নির্বিশেষে, আমি সর্বসময় বলে এসেছি, দলমত নির্বিশেষে বিপ্লব কুমার দেবজি ত্রিপুরাবাসীর আবেগ।